একটি বাঘ একটি জঙ্গলে ক্ষুধার্ত অবস্থায় ছটফট করছিল। ক্ষুধার তাড়নায় সে জঙ্গলের এদিক ওদিক ছোটাছুটি করছিল। কি করবে বাঘটি ভেবে পাচ্ছিল না। নিজের জন্য সে কোনো আহারের ব্যবস্থা করতে না পেরে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল এবং তার হাত পা চেটে খেতে থাকলো। হঠাৎ সে একটি শিয়ালকে তার দিকে আসতে দেখে মনে মনে অনেক খুশি হয়। শিয়ালটি বাঘের কাছে এসে বলল, আরে মামা, তুমি এখানে শুয়ে শুয়ে কি করছো? বাঘ বলল, তেমন কিছুই না, তবে ভাবছি আজ তোমাকে আহার করে ফেলবো। আমার অনেক খিদা পেয়েছে, আমি কোথাও কোনো খাবার পাইনি। শিয়ালটি হঠাৎ বাঘের মুখে এমন কথা শুনে ঘাবড়ে যায়, কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সাথে বলল, সে না হয় তুমি আমাকে খেতে পারো, তবে আমাকে খেয়ে তোমার কি পেট ভরবে? তার চেয়ে বরং আমার কথা শোনো, তুমি আমার সাথে চলো। তোমার জন্য আস্ত বড় একটা শিকার রেখে এসেছি, সেটি কম করে হলেও 4 দিন খেতে পারবে। শিয়ালের মুখে এমন শিকারের কথা শুনে বাঘ খুশিতে লাফিয়ে উঠল এবং শিয়ালকে বলল, তাহলে আর দেরি কেন, চলো চলো যাই। এ কথা বলেই বাঘ ও শিয়াল দ্রুত সেখান থেকে শিকারের সন্ধানে রওনা করল। তারা দুজনে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতেছিল। বাঘ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু শিয়ালের সাথে হাঁটতে পারছিল না। বাঘ শিয়ালকে বলল, আরে ভাগ্নে, আর কত দূর যেতে হবে? আমি তো আর পারছি না। শিয়াল বলল, তবে মামা, তুমি একটু দাঁড়াও, আমি শিকারকে ভুলিয়ে ভালিয়ে তোমার কাছে নিয়ে আসছি। শিয়ালের কথা শুনে বাঘ ভাবল, এটা খারাপ নয়, আমি তো অনেক ক্লান্ত হয়েছি, আমি বরং একটু অপেক্ষা করি। শিয়াল তো মহা খুশি, শিকার এনে দেওয়ার কথা বলেই দিল ছুট। প্রাণের ভয়ে এমন দৌড় দিল যে বাঘ তার ছায়া পর্যন্ত দেখতে পেল না। এদিকে বাঘ বেচারা তো শিকারের জন্য অপেক্ষায় দাঁড়িয়েই রইল। শিয়াল তার বুদ্ধির জন্য সেবারের মতো